আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটা বিশেষ বার্তা উদ্দেশ্যে আপনাদের কাছে আসা। আজ গতকাল থেকে আমার কাছে প্রচুর ফোন এসেছে, গণতি করে বলতে পারছি না, প্রচুর অনেক জায়গাতে ফোন এসেছে। বিষয় একটা, প্রশাসন থেকে নাকি বলা হচ্ছে মসজিদের মাইক না বেরাও। আমি এই বিষয়টা নিয়ে কয়েকটা কথা আপনাদের কাছে রাখতে চাইছি। প্রথম দুঃখের কথা বলি, 2016 থেকে আমি বলে আসছি, তারও আগে হবে, যে একটা দিন আসছে আপনাদের ধর্মীয় স্বাধীনতাকে হরণ করা হবে। আপনাদের মসজিদের মাইক থেকে শুরু করে নামাজ পড়া থেকে বিভিন্ন বিষয় আমি বলে এসেছি, আজকে সেটা ঘটছে। কিন্তু দুঃখের বিষয়, আমার কথাকে বেশিরভাগ মানুষই গুরুত্ব দেননি। তো যাক, দ্বিতীয় বিষয় হচ্ছে, মসজিদের মাইক যখনই প্রশাসন থেকে বলবে খুলে দিতে হবে, প্রথম কথা আপনি ওই প্রশাসনকে শান্তভাবে ভদ্র ভাষায় বলুন যে আপনার কাছে কি নোটিশ আছে, কি রিপোর্ট আছে, সে লিখিত দেন। হাইকোর্ট থেকে দিয়েছে না সুপ্রিম কোর্ট থেকে দিয়েছে না কোথা থেকে দিয়েছে যে মাইক খুলে নিতে হবে, এর লিখিত দেন। দ্বিতীয় কথা, যদি লিখিত না দিতে ইচ্ছা করে আপনারা মাইক খুলবেন না, এটা বিরাট বড় চক্রান্ত। 3 নম্বর বিষয়, যদি প্রশাসন শক্তি প্রয়োগ করে, কেন অনেক জায়গায় দেখা যায় প্রশাসনও, কিছু প্রশাসন আইনকেও অমান্য করে কাজ করছে, আমরা দেখেছি। তো সেই জায়গায় যদি শক্তি প্রয়োগ করে জোরপূর্বক বলপূর্বক যদি মাইক খুলতে চায়, আপনারা সেটাকে পুরো ভিডিও করুন, সেই ভিডিও আমাদের কাছে পৌঁছান। সংবিধান ও আইনের আওতায় সেই প্রশাসনকে আনা হবে, কেন সংবিধান ও আইনের ওপরে কেউ নয়। এবং পাশাপাশি এটাও বলবো, কোনো হিংসায় জড়াবেন না, আইনকে হাতে নেবেন না। এবং শেষ আর একটা কথা বলবো, সেটা হলো এটাই যে আজকে রাজ্য সরকার, বর্তমান যে বিজেপি সরকার আমার পশ্চিম বাংলায় এসেছে, গত সরকার যিনি ছিলেন তেনাকে দেখে এই রাজ্য সরকারকে বলবো শিক্ষা নেওয়া উচিত। জুলুম কখনো টিকে থাকে না। জুলুম যদি করেন তাহলে 5টা বছর দেখতে দেখতে কেটে যাবে, দ্বিতীয়বার আপনাকে ঘুরে আর আসতে হবে বলে মনে হচ্ছে না। তাই রাজ্য সরকার, সে তার ব্যর্থতাকে ঢাকার জন্য সে বলেছিল গ্যাসের দাম কমিয়ে দেবো, 400 কোটি টাকা করে না 450 করে দেবো। তারপরে অন্নপূর্ণা ভান্ডার, তাতে ফ্লপ হয়েছে। প্রত্যেকটা যে ওয়াদা করেছে, ওয়াদাকে পূরণ করতে পারেন না। তাই ধর্ম মুসলিম বিদ্বেষী করে একটা বিশেষ ভাইদের ঘরে একটা মন ভুলিয়ে রেখে, এই ধর্ম এতে মাতিয়ে রেখে তার যে ওয়াদা, সে ভোটের আগে বলেছিল এই কথাগুলোকে যাতে মানুষ ভুলে যায়, এটা একটা ষড়যন্ত্র চলছে। কখনো বাংলাদেশের একটা মহিলাকে নিয়ে এসে, যার নাম বলতে আমার ঘৃণা লাগে, একটা ফেতনা ফাসাদ তৈরি করার চেষ্টা করেছিল, কিন্তু দেখলো মুসলমান তো কিছু গুরুত্বই দিচ্ছে না, তাকে তো কোনো ভ্যালুই দিল না। তারপরে তার আগে আরো চেষ্টা করেছে শুক্রবারই, কখনো জিহাদি, কত রকম হয়েছে, সবটাই ফ্লপ হচ্ছে। লাস্টে এই মসজিদের মাইকলি নতুন করে লেগেছে। আমি এই জায়গায় একটাই কথা বলবো, আমার জাতিকে, আমার সমাজকে, সর্বধর্মের মানুষকে, যারা সংবিধান প্রেমী মানুষ, আসুন আমরা ভোটটা বা সরকারটা, রাজ্যটা, দেশটাকে এমন এক ব্যক্তিদের হাতে দিই যারা দেশকে, দেশবাসীকে দেশবাসী হিসাবে দেখবে, ধর্ম দেখে দেখবে না, ধর্ম যার যার হৃদয়ে। তাহলে আজকে এই জায়গাতে আমার কাছে মেসেজটা আসলো, আমি আপনাদেরকে এতটুকুই বার্তা আবার দিচ্ছি, মাইক কেউ খুলবেন না। যদি কেউ প্রশাসন আসে, তাকে নোটিশ চান, কি লিখিত আছে, যদি না দেয় তাহলে তার কথাকে মানবেন না। এবং লিখিত যদি দেয় সেটাকেও আমাদের কাছে পাঠান। লিখিত দিলেই যে সঙ্গে সঙ্গে তার রিয়াকশন করতে হবে, খুলে দিতে হবে, এমনটা নয়। কোর্ট আছে, সংবিধান রাইট দিয়েছে, কারো ধর্মীয় স্থানে ওপরে বা কারো ধর্মীয় কাজে আঘাত দেওয়া যাবে না, এটা দেশের সংবিধান। অতএব লাউড স্পিকার বাজাতেও এবং তার সিস্টেম, দেশের সংবিধান যেটা দিয়েছে সেটাকে আমরা মান্যতা দিয়ে চলবো, তাতে কোনো অসুবিধে নাই। কিন্তু কেউ যদি মনে করে আমার হাতে ক্ষমতা আছে, ক্ষমতার জোরপূর্বক বিশেষ একটা ধর্মকে টার্গেট করব, তাহলে অন্য ধর্মের ভাইদের বলবো, আজ আমাকে টার্গেট করা হচ্ছে, কাল আপনাকে টার্গেট করা হবে। আসুন সম্মান শ্রদ্ধার সাথে বলি, দেশের সংবিধানকে বাঁচাই, দেশকে বাঁচাই। যারা দেশের সংবিধানকে মানে না, দেশের শান্তি চায় না,
তাদেরকে উৎখাত করার চেষ্টা আমরা ঐক্যবদ্ধ হই। সুস্থ থাকেন, ভালো থাকেন। ভারতবর্ষ জিন্দাবাদ।